সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। দীর্ঘদিন তোমরা ক্লাস করতে পারছো না, এই জন্য তোমাদের আজকে অনলাইনের ক্লাসে আমরা তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমার পরিচয় দিই। আমি শিল্পী মন্ডল, সহকারী শিক্ষক, কৃষি পল্লী মঙ্গল দিবা মাধ্যমিক বিদ্যালয় সোনাডাঙ্গা খুলনা। শ্রেণী সপ্তম, বিষয় কৃষি, অধ্যায় প্রথম, পাঠ সপ্তম। আজকে বন্ধুরা আমরা ছাগল পালন পদ্ধতি সম্পর্কে জানবো। ছাগল পালন পদ্ধতিটা প্রথমে হলো জাবর কাটা। পশুদের মধ্যে ছাগল আমাদের খুবই গৃহপালিত পশু। ছাগল থেকে আমরা মাংস, দুধ, চামড়া পেয়ে থাকি। আমরা যে ছাগলগুলো গৃহে পালন করি তার মধ্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল খুবই উন্নত। ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস খুবই সুস্বাদু, চামড়া উন্নত। এ থেকে আমরা মাংস, দুধ পেয়ে থাকি। এখন বন্ধুরা আমরা এখন ছাগল পালনের গুরুত্ব সম্পর্কে জানবো। বন্ধুরা, ছাগল পালনের গুরুত্ব সম্পর্কে কয়েকটি পয়েন্ট করেছি, তোমরা দেখো। প্রথম আছে ছাগলের মাংস খুবই সুস্বাদু। দেখো বন্ধুরা, মাংস সুস্বাদু। দ্বিতীয়টা হচ্ছে ছাগলের মাংসের ছাগলের বাজারে চাহিদা আছে। বাজারে চাহিদা রয়েছে। কয়েকটি খাসি ছাগল 12 থেকে 15 মাসের মধ্যে 15 থেকে 20 কেজি হয়ে থাকে। থাকে। চতুর্থ পয়েন্ট, মূলধন কম লাগে। মূলধন কম লাগে। পঞ্চমটি হচ্ছে একসঙ্গে 2 থেকে 3টি বাচ্চা দেয়। ছাগি, ষষ্ঠটি হচ্ছে ছাগি 7-8 মাসের মধ্যে। বাচ্চা দিতে সক্ষম হয়। বন্ধুরা, আমরা ছাগলের গুরুত্ব সম্পর্কে জানাবো। ছাগল পালন পদ্ধতি 3 প্রকার। যথাযথ রাখো। প্রচলিত পদ্ধতি, আবদ্ধ পদ্ধতি, তৃতীয়টি হচ্ছে অর্ধবদ্ধ পদ্ধতি। আবদ্ধ পদ্ধতি। বন্ধু, প্রথমে আমরা প্রচলিত পদ্ধতি সম্পর্কে। প্রচলিত পদ্ধতিটা কি? প্রচলিত পদ্ধতিতে হচ্ছে ছাগলকে রাস্তার পাশে, মাঠে, বিভিন্ন জায়গায় বেঁধে বা ছাড়া অবস্থায় পালন করা যায়। এই পদ্ধতিতে বাড়তি কোনো খাদ্যের প্রয়োজন হয় না। বর্ষার সময় ছাগলকে গাছের পাতা দিয়ে ছাগলকে খেতে দেওয়া হয়। এই পদ্ধতিতে ছাগলকে ঘরের আলাদা জায়গায় না দিলেও অন্য ছাগল যে কোনো জায়গায় রাখা যায়। পরে হচ্ছে আবদ্ধ পদ্ধতি। আবদ্ধ পদ্ধতিটা কি? আবদ্ধ পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিতে ছাগলকে সম্পূর্ণ মুক্ত অবস্থায়, মানে আবদ্ধ করে রাখা হয়। মুক্ত না, ছাড়া অবস্থায়ও না, ছাগলকে পূর্ণ আবদ্ধ করে রাখা হয়। এই পদ্ধতিতে ছাগলের 10 বর্গ ফুট জায়গা দরকার হয়। এই পদ্ধতিতে ছাগলকে শুকনো জায়গা নির্বাচন করতে হবে, শুকনো জায়গা, উঁচু জায়গা। আর ছাগলের জায়গা, ঘরের শোয়ার জায়গা স্যাঁতসেঁতে হলে হবে না। ছাগলের শোয়ার জায়গা সবসময় উঁচু হতে হবে, যেখানে আলো বাতাস পায়, এবং মাচা করে রাখতে হবে। আবদ্ধ পদ্ধতিতে ছাগলকে সুষম খাদ্য, দানাদার খাদ্য এবং পানি সরবরাহ করা হয়। বন্ধুরা, এখন আমরা অর্ধাবদ্ধ পদ্ধতি সম্পর্কে জানবো। অর্ধাবদ্ধ পদ্ধতিটা হচ্ছে প্রথমে মুক্ত অবস্থায়। এক্ষেত্রে ছাগলকে বাড়তি খাদ্য দেওয়া হয় না, কিন্তু আবদ্ধ অবস্থায় ছাগলকে বাড়তি খাদ্য দেওয়া হয় এবং পানি দেওয়া হয়। বন্ধুরা, এখন আমরা কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন দেখব।
প্রশ্নটি হতে পারে ছাগল পালনের অর্ধবদ্ধ পদ্ধতি আবদ্ধ পদ্ধতিতে ছাগলকে কিভাবে পালন করা হয়। বন্ধুরা, আমরা আবদ্ধ অবস্থায় ছাগলকে একবার ছাড়া অবস্থায় একবার অবস্থায় মুক্ত এই আবদ্ধ অবস্থা পালন করা হয়। এই পদ্ধতিতে ছাগলকে হচ্ছে আবদ্ধ পদ্ধতিতে হচ্ছে বাড়তি খাদ্য দেওয়া হয়, সুষম খাবার দিতে হয় এবং অর্ধবদ্ধ পদ্ধতিতে এই ক্ষেত্রে বাড়তি কোনো খাবারের প্রয়োজন হয় না। বন্ধুরা, এখন আমরা বাড়ির কাজ দিব। পারিবারিক প্রেক্ষাপটে ছাগল পালনের গুরুত্ব আলোচনা করো। বন্ধুরা, বাড়ির কাজটি ভালোভাবে খাতায় লিখবে বা নোট করবে, আবার আমার ক্লাসটি দেখে আবার ভালোভাবে কোনভাবে পারা যায় দরকার হলে বইয়ের সাহায্য নিবে। বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। সবাইকে শুভেচ্ছা।